যত ধরনের আইনের প্রয়োগ করা দরকার সেটা অত্যন্ত দৃঢ়তার সাথে কঠোরভাবে প্রয়োগ করা হবে। বাংলাদেশ পুলিশ নিরপেক্ষতার জায়গায় সর্বোচ্চ মানদণ্ড ধরে রাখতে বদ্ধপরিকর। অনুমান 1,60,000 পুলিশ নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেছে, যেটা হচ্ছে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশের পুলিশের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ, যেটি আমাদের এখানে সম্পন্ন হয়েছে। আমাদের এখানে 1350 জন পুলিশ সদস্য ঝিনাইদহ জেলা পুলিশের এই ট্রেনিং থেকে তারা গ্রহণ করেছে। এই ট্রেনিংটা প্রশ্ন হচ্ছে যে এই ট্রেনিংটা কেন আমাদের দায়িত্ব স্বাধীনতার পর থেকে পালন করছি। হচ্ছে একটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা। তারা তাদের বৈধ প্রতিনিধিকে নির্বাচন করবেন, তারা তাদের কাছের মানুষকে, তারা তাদের উন্নয়নের জন্য যাকে ভালোবাসবেন, মনে করবেন যিনি উন্নয়ন করতে পারেন তাকেই ভোট দিবেন। তো সেই জায়গাটা মানে বিগত দিনগুলোতে আমরা শারীরিকভাবে সঠিকভাবে করতে পারি না। সেখানে আমাদের সমালোচনা আছে, বিতর্ক আছে, যে কারণে আসলে জনগণের আশা ভরসা প্রতিফলন না হওয়ার কারণে একটি গণ অভ্যুত্থান ঘটেছে। সেই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাস্তব প্রতিফলন আমাদের এই নির্বাচনে ঘটাতে হবে। যার যার অংশে সকলকে দায়িত্বশীল থাকতে হবে। সেই জায়গাটা বাংলাদেশ পুলিশ এই যে প্রশিক্ষণটা আয়োজন করেছে সেটার মূল জায়গাটা হচ্ছে আমাদের তো অনেক জনগণ, আপনারা যেমনটা শুনলেন যে প্রায় 1.5 লক্ষ পুলিশ বা 1,60,000 পুলিশ এই নির্বাচনে এঙ্গেজ থাকবে। সবাই বিভিন্ন পরিমণ্ডল থেকে এসেছে, সবার শিক্ষা একরকম না, সবার সামাজিকতা পারিবারিক শিক্ষা একরকম না। এই জায়গাটায় সবাইকে একটা ইউনিফাইড ফরম্যাটে আনার জন্য প্রশিক্ষণটা দেওয়া হয়েছে। নাম্বার 1 এবং আটমোস্ট যে বিষয়টা সেটা হচ্ছে নিউট্রালিটি, নিরপেক্ষতা। কোন একটা রাজনৈতিক দলের প্রতি আমার কোনো বিশেষ অনুরাগ নাই, আমাদের কোনো বিশেষ অনুরাগ নাই, কারোর প্রতি আমাদের বিশেষ বিরাগ নাই। মূল যে কথাটা বলা সেটি হচ্ছে নিরপেক্ষতার জায়গায় সর্বোচ্চ অবস্থা ধরে রাখা। সেটা আমরা নিঃসন্দেহে এই নির্বাচনে বাস্তবায়ন করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমি আবারও বলছি, নিরপেক্ষতার জায়গায় বাংলাদেশ পুলিশ, আমি শুধু ঝিনাইদহ জেলা পুলিশের কথা বলিনি, বাংলাদেশ পুলিশ নিরপেক্ষতার জায়গায় সর্বোচ্চ মানদণ্ড ধরে রাখতে বদ্ধপরিকর। নির্বাচনের দায়িত্ব পালন বাংলাদেশের পুলিশের শুধু রাষ্ট্রীয় দায়িত্ব না, সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন, জনগণ যাতে তার প্রার্থীকে ভোট দিতে পারে এই ধরনের একটা সঠিক নির্বাচন অনুষ্ঠান করা জাতির কাছে আমাদের পবিত্র দায়িত্ব। যত ধরনের আইনের প্রয়োগ করা দরকার সেটা অত্যন্ত দৃঢ়তার সাথে কঠোরভাবে প্রয়োগ করা হবে। কিন্তু বিষয়টা হলো আইন প্রয়োগ করা বিষয়টা ভালো না। দুটো বিষয়, একটা হচ্ছে যে আইন যদি আমরা মেনে চলি পরিবেশ ভালো থাকে, আর একটা না মেনে চললে প্রয়োগ করতে হয়।